অধিকার কার নাই। জনসমাজ বেসিক কনস্টিটিউয়েন্সি তারা সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে জেনারেল তৈরি করবে, সেই অনুযায়ী তারা শাসিত হবে। রুল অ্যান্ড ইন্টার্ন রুল, এই হলো জায়গা। কিছু প্রতিনিধি লাগবে, কিন্তু প্রতিনিধির এরকম ক্ষমতা থাকবে না। এটা হচ্ছে রুশোর বিশ্বাস। কিন্তু এই যে জেমস ম্যাডিসন বলছিলেন আমেরিকান কনস্টিটিউশন যে এটা সম্ভব না, কারণ আমাদের অনেকগুলো অঞ্চল, তো সেটা আমাদের একটা রিপাবলিক থাকতে হবে। আরেকটা জায়গা সেটা রেস পাবলিকের মানে আমরা কি বুঝি? রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, অর্থাৎ আমার পক্ষে আমি ভোট দিলাম, আপনাদেরকে প্রতিনিধি বানালাম, আপনারা আমার পক্ষে শাসন করুন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। তাহলে এখন কি আপনি বোঝা যাচ্ছে যে রিপাবলিকের কত রকম মানে তৈরি হয়েছে? ম্যাকিয়াভেলি তার রিপাবলিকের গল্প বলেছেন। ম্যাকিয়াভেলি তার রিপাবলিকের গল্প, রিপাবলিকের এটা করেছিলেন কি দিয়ে? তিনি ফ্লোরেন্সের সেকেন্ড সেক্রেটারি ছিলেন। তিনি হচ্ছে একটা করে বই লিখে ফেলতেন যে শাসকের তার পক্ষে, এবং তাকে উৎসর্গ করতেন। শাসক খুশি, তিনিও খুশি, শাসকের মধ্যে চালায় যায় মানে তার একটা ন্যাশনালিজমের বিষয় ছিল, বুর্জোয়া ডেভেলপমেন্টের বিষয়টা ছিল, সেটা থেকে ওইটা থেকে এসেন্সটা দিয়ে ভালো, আদারওয়াইজ তিনি ডাবল স্ট্যান্ডার্ড ফলো করতে বলছেন, নানা রকম কাজ করছেন। এই ম্যাকিয়াভেলি কিন্তু ফ্লোরেন্সের সেকেন্ড সেক্রেটারি ছিল, সেটাও ছিল একটা রিপাবলিক। যখন ইতালি 6 ভাগে ভাগ হয়ে গেছে, ইতালি 6 ভাগে ভাগ হয়ে গেছে, টুকরা টুকরা, সেটা ঐক্যবে ম্যাকিয়াভেলি চাচ্ছেন, অথচ তিনি একটি রিপাবলিকের সেকেন্ড সেক্রেটারি হচ্ছেন। বোঝা গেল? এইটি হচ্ছে জায়গা। তাহলে আমরা যখন প্রথম মূল কথাটা একটু বলে ফেলছি, সেটা আমরা যখন রিপাবলিক কথাটা বলি, তখন রেস পাবলিকা হচ্ছে এটা গ্রহণযোগ্য। আরেকটি রুট বলে দিই, এটা ল্যাটিন ওয়ার্ড পরে সিসারোর কাছে, তার আগে এটা পলিটিয়া বলে গ্রিক শব্দ। অরিজিনালি গ্রিক শব্দের পলিটিয়ার অনুবাদ সিসারো করেছিলেন তার বইতে রেস পাবলিকা, ডি 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 রেস পাবলিকা, এটা সিসারো। সেখান থেকে আমরা ধরি অরিজিন, আসলে অরিজিন সেখানে না, আর একটু পেছনে। সুতরাং আমার মনে হয় আমাদের একটু সহ্য শক্তি থাকা উচিত, চেক রিচেক, হ্যাঁ এইসব করা উচিত, করে কিছু কথা বলা উচিত। তাহলে দেখো, আমি কিন্তু রিপাবলিক শব্দের বিরুদ্ধে নই, রেস পাবলিকার মানে আমি জানি, আমি খুব খারাপ ছাত্র ছিলাম, অনুভূতি কিভাবে 42 বছর বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। এইটা পড়ানোর প্রক্রিয়ায় আমি কিন্তু এটি জানি, রেস পাবলিকা কাকে বলে, সিসেরো আমি পড়াতাম, আমি পলিটিক্যাল থট পড়াতাম, শুধু এটা জানি। এটা অরিজিন কোথা থেকে কোথায় আসে, আর এটা সাবস্টেন্টিভ একটা জায়গায় দাঁড়ায়, এটা ফর্মাল একটা জায়গা দাঁড়ায়, এটা নেম সেক, সিসির ক্ষেত্রে নেম সেক। আর সাবস্টেন্টিভ কোথায়? ইসলামের অর্থ সাবস্টেন্টিভ এক অর্থে, আর চায়নায় সাবস্টেন্টিভ, চায়না কিন্তু উন্নত কিন্তু সব করছে, কিন্তু কথা বললেই চিপে ধরে চায়না। তাহলে বোঝা গেল রিপাবলিকের অনেক রকম মানে অনেকভাবে তৈরি হয়ে যেতে পারে। এইখান থেকে আমাদের ওই বিতর্ক আমরা শেষ করি যে বাংলাদেশ রিপাবলিক হবে না কি হবে। এখন 2 নম্বর, সেটা হচ্ছে বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে 153টা ধারা নিয়ে, সেইটি এতবার সংশোধন হয়েছে, এত বাজেভাবে হয়েছে যে আমেরিকার একটা ক্ষুদ্র সংবিধান, সেটি তারা 26-27টা সংশোধন করার পর ওটা নষ্ট হয়নি। আমাদের সংবিধান একটা আরেকটাকে সম্পূর্ণ উল্টো পাল্টা ভাবে ইচ্ছে মতো অ্যামেন্ডমেন্টের নামে এটাকে একটা আবর্জনায় রূপান্তর করা হয়েছে। কিছু উদাহরণ দেখলে বুঝবেন। সেটা হচ্ছে এই সংবিধানের 7 নম্বর আর্টিকেলে বলা আছে যে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, এবং জনগণের ইচ্ছাও বিরুদ্ধে এবং বাইরে যা কিছু যাবে তার সংবিধান সম্মত নয় বলে, এবং যতটুকু বাইরে যাবে ততটুকু সংবিধান বাইরে, যতটুকু সামঞ্জস্যপূর্ণ ততটুকু সংবিধান সঙ্গে, পুরোটা বাইরে পুরোটাই বাকি। এটা ছিল অরিজিনাল। এখন তার সঙ্গে হাতের 1, 2, ক খ বলতে বলতে 1.5 পৃষ্ঠা বানিয়ে ফেলা আছে যে যদি এই রাষ্ট্রের কি করো, 4টি মূলনীতি আমরা ঢুকিয়েছি পঞ্চদশ সংশোধনীতে, একটার বিরুদ্ধে যদি কিছু বলো, প্রকারান্তরে বলো, কাউকে উস্কাও, কাউকে কোচাও, কাউকে কমেন্ট করো, তাহলে কিন্তু তোমার হাই ট্রিজন চার্জ, তোমাকে ফাঁসিতে আটকে দেবো, ঝুলিয়ে দেবো। এইটা খালি শাসন হচ্ছে। এই শাসনটা কোন কোন বিষয় সম্পর্কে বলা হচ্ছে? 4টি মূলনীতি। কোন 4টি মূলনীতি? সেটা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। এখন আপনি আসেন, আপনি মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে গেছেন এতদিন, এখনো চান ব্যবসা করতে, এবং বাংলাদেশের অনেক মানুষই বিভ্রান্ত মুক্তিযুদ্ধ নিয়ে বেশি ইমোশন দেখান। তারা এটা খেয়ালই করে না মুক্তিযুদ্ধের সময় 10ই এপ্রিল তাজউদ্দিন সাহেবের এক্সাইল গভর্নমেন্ট যে মূলনীতিগুলো দিয়ে
দিয়েছিল সেটি মুক্তিযুদ্ধের মূলনীতি, সেটি কি, এবং সেটি অনুযায়ী 17 এপ্রিল তারা ওয়াদা করেছিল এবং সংবিধানের এই যে ঘোষণা সেটা তারা দিয়েছিল। এই সরকার বাংলাদেশ রাষ্ট্র কিভাবে চলবে সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা আর হচ্ছে সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার। তাহলে এই তিনটি